শুক্রবার সকালে বাংলা একাডেমিতে জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতৃত্বে আত্মপ্রকাশ হলো শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স ফোরাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সিরাজুল ইসলামকে আহ্বায়ক করে ঘোষণা করা হয় কমিটি। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সংগঠনের শিক্ষক নেতারা বলেন, শিক্ষাকে সর্বোচ্চ মূল্যায়ন করার পাশাপাশি জাতীয় বাজেটে শিক্ষার জন্য সবচেয়ে বেশি বরাদ্দ রাখা উচিত। যারা আগামী দিনে আপনার ক্ষমতায় আসবে তাদের সাথে প্রত্যেকটি দলের সাথে আমরা কথা বলছি। আমরা চাই আগামী দিনে শিক্ষায় সর্বোচ্চ বরাদ্দ যাতে রাখা হয়। নতুন করে কোনো এই নষ্ট রাজনীতির খেলা আর এই বাংলাদেশে আমরা দেখতে চাই না। বিশ্ববিদ্যালয় শিক্ষকদের ভূমিকা অপরিহার্য বলে মনে করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বলেন, ইউনিভার্সিটি টিচার্স ফোরাম সব অপসংস্কৃতির বিরুদ্ধে অগ্রণী ভূমিকা পালন করবে। আমাদের বিশ্ববিদ্যালয়গুলোর সাথে এই কারণে সমাজ এবং সংস্কৃতির সম্পর্ক খুবই কম। আমরা যদি সামনের দিকে আগাতে চাই, আমাদের সমাজ পুনর্গঠনের বিশ্ববিদ্যালয়কে শুধু কেবল রাষ্ট্রের জায়গায় না দেখে আমরা যদি সমাজ ও সংস্কৃতির জায়গায় ভাবি, আমাদেরকে সেই ঐতিহাসিক জায়গাগুলোকে যেতে হবে এবং কিভাবে আমরা আমাদের ট্রেডিশনের সাথে আমাদের সমাজ সংস্কৃতির সাথে বিশ্ববিদ্যালয় সম্পর্ক করতে পারবো সেই ভাবনা গড়া উচিত। এ সময় তিনি আরো বলেন, ফেসিবাদী কাঠামো ভাঙা হলেও বাকি আছে দেশ গড়ার কাজ। বলেন, জুলাই সনদে থাকবে না কোনো নোট অফ ডিসেন্ট। আগামী যে নির্বাচন হবে সেই নির্বাচনে গণ অভ্যুত্থানের অংশীদার যারা তাদের সকলেই পার্লামেন্টে থাকা উচিত এবং আমরা বলেছি যে জুলাই সনদের এই অর্ডারটা ডক্টর মোহাম্মদ ইউনূসকে দিতে হবেন গণ অভ্যুত্থানের জায়গা থেকে। বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ঐক্য, মর্যাদা, দায়বদ্ধতা ও সামাজিক ভূমিকা পুনর্নির্ধারণের লক্ষ্যে কাজ করবে ইউনিভার্সিটি টিচার্স ফোরাম, এমনটাই প্রত্যাশা করছেন শিক্ষকরা। সহযোদ্ধা তৈরি করতে হবে। AH হিমেল, দেশ টিভি, ঢাকা।